যখন ক্যান্ডিডেট হলেন তখন তিনি বললেন আমি 7টা জেলাতে ঘুরব। বসিরহাট লোকসভার মধ্যে 7টা জেলা যারা বলে তাদের সাথে কথাবার্তার আর কি উত্তর দেবো? আজকে প্রত্যেক জায়গায় আমরা সন্দেশখালী মানে শেখ শাহজাহান শুধু একটা সামনে এসছে, আপনি প্রতিটা ব্লকে একাধিক করে শাহজাহান আছে। আমাদের লড়াইটা সেই শাহজাহানের বিরুদ্ধে যারা পঞ্চায়েত ভোট করতে দেয়নি, আমাদের লড়াইটা এই মানবতার বিরুদ্ধে যারা প্রকৃতপক্ষে মানুষের উন্নয়নটাকে স্তব্ধ করে দিতে চাইছে, আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে। তৃণমূলের পক্ষ থেকে বারবারই দাবি করা হচ্ছে আইএসএফ বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে টাকা খেয়ে আইএসএফ প্রার্থী দিচ্ছে, সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, ইতিহাস তার সাক্ষী দেয়। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বারবার বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, একাধিকবার মন্ত্রী হয়েছেন এবং কখনো কংগ্রেসের সাথে গেছেন, কখনো আবার বিজেপির সাথে। আজকে দেখুন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হচ্ছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হলো, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মাত্র 600 কোটি টাকার দুর্নীতির দায়ে গ্রেপ্তার হলো। আমাদের রাজ্যের প্রতিটা তদন্ত অভিমুখ কিন্তু কালীঘাট, কোনো একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে। তাই যারা বলছে যে আমরা বিজেপির সাথে সেটিং করছি, আমি বলছি যে আমাদের একটা প্রিভিয়াস উদাহরণ দেওয়া হোক, যে আমাদের নওশাদ সিদ্দিকী বা আমরা যারা এখন যাদের সাথে আমাদের জোট বা একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে আমাদের দিন যাচ্ছে, কংগ্রেস বা সিপিএম, তারা কখনোই বিজেপির সাথে আদাত করেছিল। অথচ তৃণমূল তারা বারবার বিজেপির সাথে, বিজেপির একাধিক দপ্তরের মন্ত্রী সামলেছিলেন, বিজেপির প্রধানমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে গেছিলেন। ফলে এই জায়গাটা কখনোই বিজেপি তৃণমূলের সেটিং বা বিজেপি আইএসএফ এর সেটিং, এটা তৃণমূলের মুখে মানে না, এটা অন্যদের মুখে খুব ভালো মানে। ভোটের ময়দানে এবার লোকসভা ভোটে আপনি লড়ছেন, মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন? দেখুন, আমাদের মূলত হচ্ছে যে বার্তা কোনো ব্যক্তি উন্নয়ন নয়। তৃণমূল মানেই যারা হচ্ছে ব্যক্তি উন্নয়ন, তৃণমূল দলটাই হচ্ছে এখন চোর তৃণমূল দল হয়ে গেছে। আমাদের উন্নয়ন মানে সামগ্রিক মানুষের উন্নয়ন। আমরা বলেছি যে বসিরহাটে হচ্ছে মেডিকেল কলেজ চাই, আমরা বলেছি যে বসিরহাটের নিকাশি ব্যবস্থা খুবই খারাপ, বিশেষ করে নদী বাঁধ, একই বাঁধ বারবার তৈরি হয় আবার বারবার ভেঙে যায়, যখন আয়লা বা কোনো একটা জোয়ার বেশি আসে তখন ভেঙে যায়, সেই বাঁধ আবার তৈরি হয়। আমরা চাই যে এটা কংক্রিটের বাঁধ হোক, যে একবার করলে, যেমন হল্যান্ড যদি পারে তাহলে আমরা কেন পারবো না। আর আমরা দেখছি যে বসিরহাটের একটা বিস্তীর্ণ এরিয়ার মানুষ, বিশেষ করে সুন্দরবন লাগোয়া যে অঞ্চলগুলো আছে সেখানকার মানুষরা, তারা হচ্ছে যে সব পরিযায়ী শ্রমিক, মাইগ্রেট লেবার তৈরি হচ্ছে। আমরা চাইছি যে পশ্চিমবাংলায় বিশেষ করে বসিরহাটে এমন মানে স্কোপ আছে যেখানে ধরুন মৎস্য, আমরা এখানে যদি একটু উন্নয়ন করা যায়, যারা নদী থেকে মিন ধরে সেই মিনটাকে যদি আমরা একটু প্রসেসিং করে বা একটু মার্কেটের আরও ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু এই গরিব মানুষগুলোকে আর বাইরের রাজ্যে কাজ করতে যেতে হয় না বা যেতে হবে না। তাই আমরা স্বপ্ন দেখি যে প্রকৃত মানুষের উন্নয়ন। আমাদের লড়াইটা জাতের লড়াই নয়, আমাদের লড়াইটা ভাতের লড়াই, কোনো ব্যক্তি কেন্দ্রিকের লড়াই নয়, আমাদের সামগ্রিক মানুষের উন্নয়নের জন্য আমাদের লড়াই। রাজ্য রাজনীতিতে শিরোনামে বসিরহাট, সেই বসিরহাট থেকে আপনি জেতার কতটা আশাবাদী? আপনারাও নিশ্চয়ই মিডিয়ার কর্মী, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বিজেপি যাকে ক্যান্ডিডেট করেছিল বা করেছে আর কি, রেখা পাত্র, তাকে নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ট্রোল দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। যিনি বলছেন 7টা জেলা, বিভিন্ন ধরনের কথাবার্তা তার অটোমেটিক বাজারে চলে এসছে, বিজেপি নেতারাই তাকে মানছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা স্বপ্ন নিয়ে এগোচ্ছি এবং সেই স্বপ্ন আমার বিশ্বাস যে আমরা একটা জায়গায় অবশ্যই ভালো রেজাল্ট আমাদের হবে। এটা বিজেপি প্রার্থী গেল, কিন্তু এখান থেকে 10-15 বছর আগে হাজি নুরুল প্রার্থী এখানে ছিলেন, এমপি ছিলেন, আবারও হাজি নুরুলকে আনা হলো, তাহলে তার সাথে আপনাদের দ্বন্দ্বটা কেমন ভাবে হবে? দেখুন, ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের তো ব্যাপার নয়, এটা হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব। হাজি নুরুল সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্বও নেই আর কোনো সখ্যতাও নেই। আমাদের লড়াইটা হচ্ছে যে তৃণমূল মানেই আজকে কিন্তু সমাজে দাঁড়িয়ে গেছে, তৃণমূল তাদের ব্যক্তির যিনি নেতা ছিলেন সেই নেতা আজকে কোন পর্যায়ে চলে গেছেন। আজকে প্রত্যেক জায়গায় আমরা সন্দেশখালী মানে শেখ শাহজাহান শুধু একটা সামনে এসছে, আপনি প্রতিটা ব্লকে একাধিক করে শাহজাহান আছে। আমাদের লড়াইটা সেই শাহজাহানের বিরুদ্ধে যারা পঞ্চায়েত ভোট করতে দেয়নি, আমাদের লড়াইটা এই মানবতার বিরুদ্ধে যারা প্রকৃতপক্ষে মানুষের উন্নয়নটাকে স্তব্ধ করে দিতে চাইছে, আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে। বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোটারদের জন্য আপনি কি বলবেন? দেখুন, আমরা চাই শিক্ষিত বেকার যুবক যুবতী যারা আছেন তাদের কর্মসংস্থান। আমরা চাই যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে থাকে, যাদের পরিবারটাকে ছেড়ে আমরা তাদের এখানে কাজ চাই। আপনারা এই যে সরকার চলছে, এরা শুধু ভাতা দেওয়ার সরকার চলছে, বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছে, কিন্তু কর্মসংস্থানের প্রশ্নে এই সরকারের কোনো ভূমিকা নেই। সেই জন্য আমাদের একটাই লক্ষ্য,
কর্মসংস্থান। আমাদের একটাই লক্ষ্য, নদী বাঁধগুলো কংক্রিট করা, বারবার ভেঙে যায় আর বারবার এখানে যারা টেন্ডার পায় ওই একই ঘুরিয়ে ফিরে তারাই টেন্ডার পায়, সরকারি টাকাগুলো তারা তছরূপ করছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াইটা প্রকৃত মানুষকে নিয়েই, বসিরহাটবাসীর জন্য আমাদের লড়াই। মানুষের যাতে ব্যক্তিগত স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার যাতে রক্ষা পায়, সেই স্বাধীনতার জন্যই আমাদের লড়াই। কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আছে, রাজ্যে আছে তৃণমূল। এই দুই দলে তাদের টাকা ও শক্তি আছে। সেক্ষেত্রে আপনাদের 3 বছরের পার্টি কিভাবে লড়াই করবেন? আমাদের সঙ্গে মানুষ আছে, আমাদের টাকা নেই, আমাদের ইলেকট্রাল বন্ড নেই, আর অন্য অন্য দলের ইলেকট্রাল বন্ড আছে। আমাদের বন্ড হচ্ছে যে মানুষের সৌহার্দ্যপূর্ণ, মানুষ আমাদের সাথে আছে, সেই মানুষের শক্তি আমরা মনে করি শেষ, এবং সেই শক্তি নিয়ে আমরা এগিয়ে যাওয়ার লক্ষ্যে এগোচ্ছি। বসিরহাট লোকসভার ভিতরে কোন কোন বিধানসভা, আর আপনাদের এই বিধানসভার ভিতরে সংগঠন কতটা মজবুত? দেখুন, বসিরহাট লোকসভার এখান থেকে যদি আমরা শুরু করি, বাদুড়িয়া, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, হাড়োয়া, মিনাখা এবং হিঙ্গলগঞ্জ, এই হচ্ছে 7টা বিধানসভা। তার মধ্যে আমাদের সংগঠন সব জায়গাতেই ভালো। হিঙ্গলগঞ্জে আমাদের সংগঠন তুলনামূলক একটু নতুন আমরা সেখানে, কিন্তু বাকি অন্য জায়গায় আমাদের সংগঠন পুরনো, এবং সেখানে আমাদের পঞ্চায়েতে আমাদের ক্যান্ডিডেটরা ছিল, প্রতিদ্বন্দ্বী করেছেন। ফলে সেই জায়গায় লড়াই হবে। রেখাপাত্রের সাথে প্রধানমন্ত্রীর কথোপকথন, এ বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ রেখাপাত্র যখন ক্যান্ডিডেট হলেন তখন তিনি বললেন আমি 7টা জেলাতে ঘুরব। বসিরহাট লোকসভার মধ্যে 7টা জেলা যারা বলে তাদের সাথে কথাবার্তার আর কি উত্তর দেব। সন্দেশখালীতে তো বিজেপির প্রভাব বেশি, সেইখানে আপনাদের লড়াই কেমন হবে? সন্দেশখালী যে বিজেপির প্রভাব বেশি, এটা আপনি কি করে বুঝলেন? ওখানে একটা বড় অংশ হচ্ছে যে আপনারা দেখেছেন যে অটোমেটিক আমাদের শাহজাহান মার্কেট থেকে শুরু করে আমাদের সমস্ত জায়গায় পতাকা লাগানো কমপ্লিট, এবং ওই দিকে আপনি যে দিকটায় বলছেন রেখাপাত্র, অর্থাৎ নদীর ওই পাটটাতে দেখবেন যে ওই পাটটাতেও গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা দীর্ঘদিন ধরেই গণতন্ত্র প্রিয়, এবং গরিব মানুষের জমির অধিকার নিয়ে আন্দোলন তারা দীর্ঘদিন ধরেই করেছে। ফলে আজকে তো নতুন বিজেপি পশ্চিমবাংলায় স্বপ্ন দেখছে, তার আগে থেকেই ওখানে যারা গণ আন্দোলনের কর্মী আছে তারা ওখানেই কাজ করে। আরও অন্যান্য দল থাকা সত্ত্বেও আইএসএফ এর প্রার্থী হওয়ার ইচ্ছুক প্রকাশ করলেন কেন? এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন। আমাকে অনেকেই এই বিষয়ে জিজ্ঞাসা করেছেন। অ্যাকচুয়ালি আমি দীর্ঘদিন বামপন্থী আন্দোলনের কর্মী, আমি নিজেও একজন বামপন্থী আন্দোলনেরই কর্মী। তো আমার সেই ক্ষেত্রে মনে হয়েছে যে বামপন্থী এবং আইএসএফ বা কংগ্রেস সবাই মিলে আমরা এই রাজ্য থেকে, যেটা আমাদের বিভিন্ন স্তরেই আলোচনা চলছে, আমরা চাইছি যে সবাই মিলেই এই রাজ্যের অপশাসন, বিশেষ করে তৃণমূল কংগ্রেস যারা ব্যক্তিগত উন্নয়নেই ব্যস্ত, যারা দেশের কোনো উন্নয়ন বা রাজ্যের উন্নয়ন নয়, প্রত্যেক তৃণমূল নেতাকে আপনি দেখতে পাবেন যে যারা আগে কি অবস্থায় ছিল আর বর্তমান যারা 5 বছর হয়তো মেম্বার বা প্রধান বা পঞ্চায়েত সমিতির সভাপতি বা পঞ্চায়েত সমিতির সদস্য বা জেলা পরিষদের, তাদের শুধু একটু চেহারা, তাদের হাবভাব দেখলে বুঝতে পারবেন যে উন্নয়নটা কোথায় হচ্ছে, একজন ব্যক্তি হচ্ছে না রাজ্যের হচ্ছে। তাই আমরা মনে করছি, বা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এটা হচ্ছে যে সামগ্রিক যারা তৃণমূল এবং বিজেপির, যেটা আমাদের চেয়ারম্যানও বলেন, যারা বা অন্যান্য দলও যারা আমাদের মনোভাবাপন্ন দল, তারাও চাইছেন যে বিজেপি এবং তৃণমূল এই বিরোধী যারা করবেন তারা হচ্ছে যে সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়তে। তাই আমার কাছে মনে হয়েছে যে আইএসএফ বর্তমানে একটা গ্রোথ, মানে অটোমেটিক গ্রোথ হচ্ছে যে দলে, এবং তারা মিলে যারা অ্যাকচুয়াল বিজেপি এবং তৃণমূলের বিরোধী, সবাই মিলে এই রাজ্যকে বাঁচাবার জন্য লড়তে হবে।